নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টারে সাজেশন বাংলা মাইনর এবং কোর পেপারের সাজেশন ফাইনাল সাজেশন দিচ্ছি। এমনিতেও এই পেপারের প্রচুর কোশ্চেন রয়েছে, ফাইনাল সাজেশন দেওয়া একটু ডিফিকাল্ট রয়েছে, তবুও আমার মনে হচ্ছে যেগুলো এবছর আসতে পারে পরীক্ষায় সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। তো প্রথমে যেটা রয়েছে, বাংলা শিশু ও কিশোর সাহিত্য সম্পর্কে সাধারণ ধারণা। আমি শুধু যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করছি, বাকি প্রশ্নগুলো কিন্তু আলোচনা করছি না। মেন সাজেশন আগেই আপলোড হয়েছে, সেগুলো থেকে তোমরা দেখে নিতে পারো, বা এখানেও তো ডিসপ্লে হচ্ছে। তো যাই হোক, মেন সাজেশনের মধ্যে ফাইনাল সাজেশন হচ্ছে বাংলা শিশু সাহিত্যের ধারায় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের অবদান সম্পর্কে আলোচনা করো। পরে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যজিৎ রায়ের কৃতিত্ব শিশু কিশোর সাহিত্যে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা গোয়েন্দা কাহিনী রচনায় সত্যজিৎ রায়ের কৃতিত্ব। এখানে একটা জিনিস দেখো ভালো করে, যে শিশু কিশোর সাহিত্যে সত্যজিৎ রায়ের অবদান কৃতিত্ব, এবং এটা কিন্তু সেম কোশ্চেন না। অনেকেও হয়তো ধরো পরীক্ষায় গোয়েন্দাটা এলো আর পড়ে গেলে অন্যটা, সেইটাই অ্যান্সার লিখে আসবে, নাম্বার কিন্তু ভালো পাবে না। বাংলা শিশু সাহিত্যের ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, যোগীন্দ্রনাথ সরকারের অবদান শিশু সাহিত্যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান। এইগুলো ভালো করে পড়বে, বাকি যেগুলো রয়েছে ওগুলো দরকার নেই। আপাতত এগুলো ভালো করে মুখস্থ করো এবং দেখে নাও তোমাদের হয়েছে কিনা। টুনটুনির বই থেকে দিচ্ছি, প্রাণীদের মধ্যে শিয়ালের ধূর্ততা ও কৌশলী বুদ্ধিমত্তার পরিচয় দাও, গুরুত্বপূর্ণ রয়েছে। টুনটুনির বইতে শিশু মনস্তত্ত্বের বৈশিষ্ট্য। টুনটুনির বইতে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাস্যরস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাস্যরসটা। একটু বেশি প্রশ্নই পড়তে হবে। টুনটুনি কিভাবে রাজার নাক কাটলো তা টুনটুনি ও রাজার কথা কাহিনী অবলম্বনে আলোচনা করো। তারপরে যেটা গুরুত্বপূর্ণ, সবলের ওপর দুর্বলের জয়, খুবই গুরুত্বপূর্ণ। টুনটুনির বইতে কিভাবে দেখানো হয়েছে তা আলোচনা করো। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। অবশ্য এটাও একটা পড়ে নিতে পারো, 8 নম্বর কোশ্চেনটা, টুনটুনির বই গ্রন্থের আলোকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রচনাশৈলীর স্বাতন্ত্র্য পরিচয় দাও। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী, রাজকাহিনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকাহিনী অন্তর্গত শিলা দত্ত গল্পে বর্ণিত সুভাগার জীবন কাহিনী। রাজকাহিনী গ্রন্থে হাস্যরসের উপাদান। অবনীন্দ্রনাথের সঙ্গীতময় অসামান্য স্পন্দিত গদ্য রাজকাহিনীর কাহিনীগুলিকে দান করেছে এক অনন্য বিশিষ্টতা, গুরুত্বপূর্ণ। পরে হচ্ছে গুরুত্বপূর্ণ রাজকাহিনী গল্পের ঐতিহাসিক সত্যতা, ঐতিহাসিক প্রেক্ষাপট, বা যেটা যেমন আসবে। বাপ্পাদিত্য গল্পে অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন দুজনেই চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে মিলন হয়নি, প্রাসঙ্গিক কাহিনীটি সংক্ষেপে আলোচনা করো। আর একটা গুরুত্বপূর্ণ পড়ে রাখলে ভালো হয়, এটা পড়ে রাখতে পারো, তবে বাকিগুলো যেগুলো দিলাম সেগুলো কিন্তু পড়তে হবে। এরপরে হচ্ছে প্রদীপিসির বর্মী বাক্স। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্নটা, প্রদীপিসির বর্মী বাক্স শেষ পর্যন্ত কিভাবে উদ্ধার হলো, গল্পটি অনুসরণে তা আলোচনা করো। প্রদীপিসির বর্মী বাক্স গল্পে প্রদীপিসি কিভাবে ডাকাতদের হাতে হেনস্থা হয়েছিলেন এবং কিভাবে তা থেকে উদ্ধার পেয়েছিল তা গল্পটি অবলম্বনে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রদীপিসির বর্মী বাক্স, এটা দরকার নেই। এটা বর্মী বাক্স গ্রন্থে শিশু মনস্তত্ত্বের যে পরিচয় পাওয়া যায় তা লিপিবদ্ধ করো, গুরুত্বপূর্ণ রয়েছে। প্রদীপিসির বর্মী বাক্স রচনা প্রেক্ষাপটের পরিচয় দিয়ে নানা রকমের নামকরণের সার্থকতা বিচার করো, অথবা প্রদীপিসির বর্মী বাক্স গল্পের নামকরণ একটি চমক আছে, বিশদ আলোচনা করো, এটা আলোচনা করা হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রদীপিসির বর্মী বাক্স গ্রন্থের চিত্রিত হাস্যরসের পরিচয়, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, প্রতিবেশীর বর্মী বাক্স গ্রন্থে ভাষা ব্যবহারে লেখিকার দক্ষতা, অথবা প্রতিবেশীর বর্মী বাক্স রচনায় লীলা মজুমদারের কৃতিত্ব, অথবা প্রতিবেশীর বর্মী বাক্স গল্পে লীলা মজুমদারের কাহিনী বয়ানের নৈপুণ্য বিচার করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বললাম, 8এরটা, 7এরটা, 5এরটা, 4এরটা, 2এরটা। এবার যেগুলো রয়েছে মান 5, মান 5-এর ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি, মান 5 যারা ভালো করে গল্প রিডিং দেবে তারাই পারবে। এখানে কমন দেওয়া কিন্তু খুব কঠিন,
তাই যেগুলো দিয়েছি সেগুলোই তোমাদের পড়তে হবে। এই যে কোশ্চেনগুলো রয়েছে এইগুলোই ভালো করে পড়বে, অথবা টেক্সট বইটা ভালো করে রিডিং দিয়ে যাও। সেখানে সেটা এইগুলো পড়ার থেকে টেক্সট বই রিডিং দিলে অনেক বেশি ভালো হবে। তবে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো একবার দেখতে পারো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।